তৃণমূল, তাদের সাথে পুলিশ, তাদের সাথে দুর্নীতি, তাদের সাথে দুষ্কৃতি, এই সব মিলিয়ে ঝুলিয়ে এটা হলো একটা কুকুরের ল্যাজ। যে সাহস নিয়ে ডায়মন্ড হারবারের মতো ওই কেন্দ্রে প্রতিকুর কালকে এজেন্টকে বার করেছে হাত ধরে মুছড়ে, একটা প্রতিকুর রহমান হতে একটা অভিষেক ব্যানার্জিকে 10 বার জন্মাতে হবে। তৃণমূলের বাজার এতই খারাপ যে 4টে লোককে নিয়ে মিটিং করলো, তার মধ্যে একটা লোক ফোন করে আমাকে বলে দেয়, দাদা এই জায়গা থেকে মিটিং করে বেরোলাম। লোকাল পুলিশটা তো তৃণমূলের পকেটে, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে গাছের ছায়া জিরোতে বললে সে জিরোচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে এই নিন জিলিপি খান বলে বসিয়ে দিলে সে তাই করছে। গতকাল নির্বাচনের যে চিত্র বাংলা দেখলো সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা নিয়ে আমি কি বলবো, তৃণমূল লাস্ট দফা মরিয়া হয়ে গেছিল, কারণ যেভাবে উত্তরবঙ্গ থেকে ভোটটা নেমেছে, তৃণমূল বিজেপি বাইনারিটা সব ক্ষেত্রে খাটেনি, কিছু ক্ষেত্রে খেটেছে। তৃণমূল বিজেপি দুজনেই সেটা থেকে লাভ করবে, সেই জন্যই তো ওরা চায় এই বাইনারিটা থেকে যাক। কিন্তু অনেকগুলো সিটে এই বাইনারি তছনছ হয়ে গেছে। বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল ভোট জোটাবে, এটা তৃণমূল পারেনি। আর বিজেপিও তৃণমূলকে আমরাই তাড়াবো বলে যে মার্কেটে নেমবে, সেটাও পারেনি। তাহলে মালদা, একদম রায়গঞ্জে ভিক্টর থেকে পারলে শুরু করে জলপাইগুড়িটা আমি খোঁজ নিইনি সবটা, দেবরাজ ভালো লড়েছে শুনেছি, সেলিমদা, অধীর চৌধুরী প্রশ্নই নেই, মানে 10-এ 10 দুটো। তারপরে নেমে কৃষ্ণনগর, রানাঘাট, এদিকে আরও যত আসছো, বর্ধমান, বীরভূমে মিল্টন রশিদের অঞ্চলটা, এদিকে শ্রীরামপুরে দীপশিতা জেতার মতো করে লড়েছে, আরও ওখানে সায়ন, সোনামণি টুডু ক্যান্ডিডেট হিসেবে এরা সব চমকে দেওয়ার মতো ফল করবে। বাঁকুড়া, পুরুলিয়াটা আমার সবটা খোঁজ নেওয়া হয়নি, নেপাল মাহাতো ভালো রেজাল্ট করার কথা। তারপরে তুমি যত আরও এদিকে নামবে, এই যতদিনে শেষ দফা হয়েছে তৃণমূল বুঝেছে পায়ের তলায় জমি আলগা। এই শেষ দফার 9টা সিট তৃণমূলকে ঝাঁপিয়ে পড়তে হতো নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য। সেই গুন্ডামি তৃণমূল করার চেষ্টা করেছে, প্রচণ্ড গুতগুতি করেছে। স্থানীয় পুলিশটাকে প্রথমে ম্যানেজ করেছে, স্থানীয় পুলিশকে দিয়ে সেন্ট্রাল ফোর্সকে ম্যানেজ করাতে গেছে, আংশিকভাবে পেরেছে, পারেনি কোথাও আমি বলবো না, সেগুলো আমরা তো যা জানানোর জানাবো। কিন্তু দ্য মুড অফ লাস্ট ফেজ ওয়াজ টু ভোট। মানুষ ভোট দিয়েছেন, এই গাজোয়ারি ছাপিয়েই যাদবপুর সহ সর্বত্র ভোট দিয়েছেন। এই ভোট মানে হলো তৃণমূল বা বিজেপি সম্পর্কে যে অ্যান্টি ইনকামবেন্সি অ্যাঙ্গেল আছে সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। মানুষ ভোট দিতে আসছেন মানে এদেরকে জেতাতে না, এদেরকে হারাতে আসছেন। আমরা বামপন্থীরা আশাবাদী। বিষয়টা নিয়ে কি বলবো, ওই তো তৃণমূল ওরকম করবে। তৃণমূল, তাদের সাথে পুলিশ, তাদের সাথে দুর্নীতি, তাদের সাথে দুষ্কৃতি, এই সব মিলিয়ে ঝুলিয়ে এটা হলো একটা কুকুরের ল্যাজ। ও তুমি যতই সোজা করো আবার বেঁকে যাবে। ফলত ওটা জেনেই রেখেছিলাম আমরা যে তৃণমূল ওগুলো করবে। সেই মতো আমি ভোরবেলা বেরিয়েছি, অনেকগুলো জায়গায় এজেন্ট বসিয়েছি। এজেন্ট বসিয়ে তারপরে কোথায় গোলমাল হচ্ছে সেটা গেছি, আমাকে ঘিরে ধরে গোলমাল করার চেষ্টা করেছে। ওইখানে পুলিশকে বলে, সেন্ট্রাল ফোর্সকে বলে গুতগুতি করে, ইল্লিগাল জমায়েত সরানোর চেষ্টা করে তারপর বেরিয়ে আবার দৌড়েছি। আমি বলে না, আমি ক্যান্ডিডেট, ভোটের দিন কটা বুথে আর যেতে পারে, গোটা পার্টি আমাদের যেভাবে কালকে নেমেছিল, আই এম স্যাটিসফাইড। তৃণমূলের স্বরূপ বিভিন্নভাবে গতকাল উন্মোচিত হতে হতে গেছে মুখোশ। নাহলে তুমি বলো 73 বছর বয়সী বৃদ্ধ, সে ক্যাম্প অফিসে বসে আছে, তাকে মারধর করে ক্যাম্প অফিস ভাঙচুর। ভোট মিটেছে, সঙ্গে সঙ্গে মহিলা সহ একাধিক নির্দল প্রার্থীকে ধরে প্র্যাকটিক্যালি অ্যাসল্ট করতে যাওয়া। এই যা করেছে নিজেদের হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তৃণমূল। কারণ বুথের ভিতরটা লুট করতে আমাদের কমরেডরা দেননি। এই স্পিরিট নিয়ে আমরা লড়েছি, কাউন্টিংয়েও এই স্পিরিট নিয়ে থাকবো। আমি তোমাকে বলছি, পুলিশটা উড়িয়ে দাও মাঝখান থেকে। পুলিশ, ওই যে বললাম দুর্নীতি, দুষ্কৃতি, পুলিশ, এই 3টে প্রশ্নকে সাইড করে দাও। যে সাহস নিয়ে ডায়মন্ড হারবারের মতো ওই কেন্দ্রে প্রতিকুর কালকে এজেন্টকে বার করেছে হাত ধরে মুছড়ে, একটা প্রতিকুর রহমান হতে একটা অভিষেক ব্যানার্জিকে 10 বার জন্মাতে হবে। ওই সাহস এই সব পুলিশ, মিলিটারি আর এই সব বরাভয় নিয়ে, সিকিউরিটি নিয়ে, উনি যেখান দিয়ে যাবেন 4 ঘন্টা রাস্তা বন্ধ, ওনার সাথে দেখা করতে গেলে মোবাইল ফোন অফ করে বাইরে রেখে আসতে হবে, এই সোনার চামচ মুখে নিয়ে থাকে তো, এই বেশি দিন মানুষ এগুলো রাখবে না, এত আদরে মানুষ থাকতে দেবে না বেশি দিন। কিন্তু প্রতিকুর রহমানের জায়গায় অভিষেক ব্যানার্জি, আর অভিষেক ব্যানার্জির জায়গায় প্রতিকুর রহমান। অভিষেক ব্যানার্জির জিন্দেগিতে প্রতিকুর কাল যেটা করেছে সেটা করার সাহস দেখাতো না, কেউ দেখাতো না। আমি প্রতিকুরের সাথে দীর্ঘদিন ছাত্র আন্দোলন করেছি একসাথে, আমি জানি, জেনে বলছি, ও কালকে যে লড়াইটা লড়েছে, স্যালুট। যদি পুলিশ
প্রশাসন ইত্যাদি নিরপেক্ষ থাকতো, প্রতিকূল এই গত দীর্ঘ সময় ডায়মন্ড হারবারে নষ্ট হলো। একজন ভোটে দাঁড়াবেন বলে দাঁড়াবো করে দাঁড়ালেন না। প্রতিকূলের ক্যান্ডিডেটের ঘোষণা হলো খানিকটা দেরিতে। বিজেপি সারেন্ডার করে দিল তৃণমূলের হাতে সিটটা, এমন একটা ক্যান্ডিডেট দাঁড় করালো বা সব মিলিয়ে। তাহলে সিপিএম ভার্সেস তৃণমূল এই লড়াইটা অনেক ভালো করে লড়া যেত যদি আনুষঙ্গিক ধোঁয়াশাগুলো না থাকতো। সেটা করতে খানিকটা দেরি হলো। ইনস্পাইট অফ দ্যাট প্রতিকূল যে লড়াইটা কয়েকদিন ধরে লড়েছে, তোমরা তো কিছু জানো না, প্রতিকূলের গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ওর গাড়ি বন্ধ করিয়ে দিয়েছে। প্রতিকূলকে মাঝে কয়েকদিন সিপিএমের ক্যান্ডিডেটকে গণপরিবহনে দৌড়াতে হয়েছে, এবং সেটা ছবি তোলার জন্য না, অন্য উপায় নেই বলে। প্রতিকূল রাস্তায় বেরোচ্ছে, পারলে নিজের পাড়ায় বেরোচ্ছে, ভয় দেখানো হয়ে গেছে ওর সাথে যে কথা বলবে তার বাড়ি গিয়ে হুমকি দেওয়া হবে। এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার পরে একটা ছেলের নার্ভ ধরে রেখে বুথে গিয়ে কালকে ওই রকম লড়েছে। আমি, দীপশিতা, সায়ন, আরও যারা যারা লড়েছে, দেবরাজ থেকে শুরু করে বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন লোক যারা যেখানে লড়েছে, আমরা প্রত্যেকে গর্ববোধ করছি। আমাদের প্রত্যেকের লড়াই তো আছে, কিন্তু কাল সমস্ত রকম অডসের মুখে প্রতিকূল যে লড়াইটা লড়েছে, স্যালুট টু হিম। অথচ অভিষেক ব্যানার্জি বলছেন নাকি ভোটটা হচ্ছে উৎসবের মেজাজে। বিষয়টা নিয়ে কি বলছেন? উৎসবের মধ্যে উৎসব বানানটায় তালব্যস্য আছে। সব মানে বোঝো তো, তালব্যস্য ব। তৃণমূলের উৎসব মানে হলো ওই উৎসবে তালব্যস্য আছে। একটার পর একটা জায়গায় ভোট করতে দেয়নি। যে লোকটার নামে গোটা ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গুন্ডামির অভিযোগ, জাহাঙ্গীর না কি নাম, সে লোকটা প্র্যাকটিক্যালি অভিষেকের পাশে পাশে ঘুরে বেরিয়েছে পুলিশের বড় ভয় নিয়ে। যাদবপুরের ক্ষেত্রেও লোকাল পুলিশ ইজ 100% কম্প্রোমাইজড হ্যান্ড ইন হ্যান্ড উইথ লোকাল রুলিং পার্টি। এবং আমরা তো জানি কোথায় কি ডিল হয়েছে, কোথায় কোন উপঢৌকন গেছে, কোথায় কোন ভেট গিয়েছে, কোন পুলিশ কে কতটা পকেটে পুরেছে, কে কতটা ঢেকুর তুলতে পারছে না, পেটের মধ্যে আইডাই করছে। তৃণমূলের কারা কারা কাদের কাদের সাথে মিটিং করেছে। তৃণমূলের বাজার এতই খারাপ যে ওই মিটিং থেকে বেরিয়ে যে 4টে লোককে নিয়ে মিটিং করলো, তার মধ্যে একটা লোক ফোন করে আমাকে বলে দেয়, দাদা এই জায়গা থেকে মিটিং করে বেরোলাম। এগুলো সব আমরা 1, 2, 3, 4 করে ধরবো। কিন্তু এই যে পুলিশ প্রশাসনের এই বিপুল সাহায্য সহায়তা পেয়ে তৃণমূল গতকাল যা করতে চেয়েছিল, যাদবপুরে অ্যাটলিস্ট পারেনি সবটা। অনেক জায়গায় পেরেছে, যাদবপুরেও কোথাও কোথাও পেরেছে, সবটা পারেনি। কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও তো সন্দেহজনক লেগেছেই। আচ্ছা, আমার লোককে মেরে মুখ মাথা ফাটিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী সামনে গিয়ে একগাল হাসছে। আমি বলছি আপনারা হাসছেন কেন, রুট মার্চ করছেন না, করছেন না কেন? বলছে স্যার ওই যে লোকাল পুলিশ, ওরা আমাদের যেভাবে বলবে আমরা সেইভাবে করব। লোকাল পুলিশটা তো তৃণমূলের পকেটে, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে গাছের ছায়া জিরোতে বললে সে জিরোচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে এই নিন জিলিপি খান বলে বসিয়ে দিলে সে তাই করছে। আজকে খবরের কাগজে আছে কেন্দ্রীয় বাহিনীর লোক সাংবাদিককে আক্ষেপ করে বলছে, মুঝে পাতা হ্যায় ইয়ে সব ফর্জি ভোটার হ্যায়, पर क्या करे লোকাল পুলিশ, ইনকা ইনস্ট্রাকশন, ইনকা গাইডেন্স, আমরা এখানে এইভাবে হাত দিতে পারবো না, উইচ ইজ অলসো টু সাম এক্সটেন্ট ট্রু। আবার কেন্দ্রীয় বাহিনী নিজের দমে যতটা করতে পারত সেগুলো সবটা করেছে কিনা এই ভূমিকা ছানবিন করতে হবে, আমাদের বিশ্লেষণ করতে হবে। আমি বলছি এগুলো থাকে, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, এই কি কে কতদূর কার দৌড় আমরা আগে থেকে জানতাম। আওয়ার কনসার্ন ওয়াজ পাবলিক, মানুষের মতো করে ভোটটা দিয়েছে। অনেক দাদা বলেছেন যে অনেক মানে তৃণমূলের লোকেরা অনেককেই মানে মারার হুমকি দিচ্ছে, রীতিমতো প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আমি অনিকদার ঘটনা শুনেছি, আমার সাথে এখনও কথা হয়নি ফোনে। আমি আপনাকে বলবো অনিকদা, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি অপরাজিতই থাকবেন। কেউ আপনাকে, আপনার গায়ে কেউ হাত দিতে এলে বা আপনার ওপর কেউ হুমকি দিতে এলে গোটা বাংলা গর্জে উঠবে, আমরা সবাই আছি, অত টেনশনের কিচ্ছু নেই। যখন অনেক ডাক্তার মতো একটা মানুষ সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষও তো নয় তো তৃণমূলকে তাড়ালে, এই পুলিশটাকে তৃণমূলের কবলমুক্ত করলে বাংলার মানুষ সুরক্ষিত হবে। এবারে নির্বাচনে আপনি, দীপশিতা, সায়ন, আমরা তরুণ প্রজন্মকে অনেক দেখতে পেয়েছি, মানে তাদের লড়াইটা দেখতে পেয়েছি। তা আপনারা কতটা কনফিডেন্ট এবারে জয়? আমার সাথে এতক্ষণ কথা বলে তোমার কি মনে হলো? আমরা ভাই এখানে লড়তে এসেছি, জিততে এসেছি, থাকতে এসেছি। আমাদের অভিভাবকরা আমাদেরকে এগিয়ে দিয়েছেন, আমাদের গোটা পার্টিটা, এই তরুণ প্রজন্মটার। আমরা কয়েকজন ভোটে দাঁড়িয়েছি, অনেকে ভোটে দাঁড়ায়নি, তারা মিটিং করে বেরিয়েছে, দৌড়ে বেরিয়েছে। মীনাক্ষীদি, শতরূপদা, কলতানদা, আরও একটা বড় ব্যাচ, ময়ূকদা, আরও অনেকে যাদের নাম তোমরা শোনো না, টিভিতে দেখো না, খবরের কাগজে বেরোয় না, যাদের কাছে তোমরা ইন্টারভিউ নিতে আসো না, হাজার হাজার তরুণ কর্মী, তারা সিনা টানকে পশ্চিমবঙ্গ জুড়ে
রুজি রুটির কথাকে দাপিয়ে এস্টাবলিশ করবে বলে অনেক দিনের প্ল্যানিং নিয়ে নেমেছে। আমরা গর্বিত আমাদের হাতে এই বাহিনীটা আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। তাহলে এই তরুণের লড়াইটা কি নজির হিসাবে থেকে যাবে বলে আপনার মনে হয়? আমার পার্টির লড়াই নজির হিসাবে থাকবে। সেলিমদা যা করেছেন ভোটের দিন, উনি আমাদের থেকে কম তরুণ? সুজনদা যেভাবে ছুটে বেরিয়েছেন আগের দিন, আমাদের থেকে কম তরুণ? বিমান বোস যেভাবে রাস্তায় বেরিয়েছেন এইবারের ভোটে বিভিন্ন জায়গায়, এই যে ঝড় রেমাল এলো, আগের দিন রাতে কোনো নেতা মন্ত্রীর খোঁজ নেই, কান্তি গাঙ্গুলি ঠিক 5টা ত্রিপল নিয়ে চলে গেছে। তা কান্তিদার বয়স আমার থেকে, মনের বয়স আমার থেকে কম, এই আমার থেকে বেশি? তাহলে আমাদের পার্টি, আমি আগেও বলেছি, পারফেক্ট ব্লেন্ড অফ অ্যাজিলিটি অফ ইউথ অ্যান্ড উইজডম অফ এক্সপিরিয়েন্সড। নবীন প্রবীণের পারফেক্ট মিশেল নিয়ে আমরা এগোবো।